আসসালামু আলাইকুম। তো আজকে থাকছে শ্রীমঙ্গলে একদিনে ঘুরে বেড়ানোর মতো অনেক সুন্দর সুন্দর দেখা প্লেস। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো প্লিজ ডোন্ট মিস ইট এবং সম্পূর্ণ ভিডিওটা যদি না টেনে দেখেন আশা করছি আপনাদের ভালো লাগবে, নিরাশ হবেন না। তো এটা হচ্ছে শ্রীমঙ্গলে পৌঁছানোর পরের দিন, যেদিন আমরা আসলে ঘুরে বেড়ানোর জন্য প্ল্যান করছি। তো আব্বু হচ্ছে ছেলে আর মেয়েকে নিয়ে আগেই নেমে যাচ্ছিল। তো আমি পরে কি বলবো রুম লক করে আসতেছিলাম। তো এটা হচ্ছে আমাদের বারান্দা থেকে আমাদের রিসোর্টের আশেপাশের ভিউ। তো এই যে এই সিঁড়িগুলা বেয়ে যদি আপনার রিসোর্টে উঠতে হয় বা থাকতে হয় তাহলে কি মনে হবে বলেন তো? মনে হবে না যে আকাশে উড়ে মানে কি আকাশের উপর চলে গেছেন। তো অনেকগুলা সিঁড়ির উপরে ছিল আমাদের রিসোর্টটা। তো এই সিঁড়িগুলা বেয়ে নামা ওঠাটা কি পরিমাণ যে কষ্ট ছিল, তার জন্য আমরা কি বলবো একেবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করে ঘুরতে বেরোনোর জন্য একবারে বের হয়েছি। কারণ আমাদের ব্রেকফাস্ট বা ডাইনিং এরিয়াটা ছিল একদম নিচে। তো এই যে এতগুলা সিঁড়ি, প্রায় 150টা সিঁড়ি হবে হয়তো। তো এতগুলা সিঁড়ি বেয়ে উপরে হচ্ছে আমাদের কটেজ। আর এই কটেজে যদি আপনি রাতে একা একা থাকেন তাহলে কেমন লাগবে বলেন তো? তবে পাহাড়ের উপর মনে হইতেছিল জঙ্গলের ভিতর একটা কটেজ। তো আর বাকি কটেজগুলো ছিল নিচে। তো আমাদের কটেজগুলো ছিল একদম উপরে। তো এই কটেজগুলো ছিল বাঁশের, আর ওখানে ছিল একটা দোতলা, মুন্সিগঞ্জের দোতলা বাড়ি। তারপর একদম উপরে হচ্ছে আমাদের এই কটেজ, লাক্সারি কটেজ। তো যাই হোক, সব মিলায় পরিবেশটা ছিল অনেক সুন্দর, অনেক ভালো। তো দিনটা তো ভালোই শুরু হলো। তো আমরা চলে আসলাম ডাইনিংয়ে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে ছিল রুটি, তারপর হচ্ছে কি বলবো পানি, সাথে ছিল জুস বা শরবত, যাই হোক। তারপর ছিল হালুয়া, তারপর হচ্ছে মিক্সড ভেজিটেবল, তারপর হচ্ছে হলো ডিম ভাজা, তারপর ছিল হচ্ছে হলো খিচুড়ি, আর হচ্ছে হলো সম্ভবত ছোলার ডাল। তো সবগুলোই প্রথমে আমি অল্প অল্প করে একটু নিয়ে দেখছিলাম। তারপর হচ্ছে রুটিটা ওর আব্বুকে দিয়ে দিছি, কারণ আমার খিচুড়ি অনেক পছন্দ, ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ি, ডিম ভাজা আর হচ্ছে ছোলা ডাল দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি, যেটা হচ্ছে রুম ভাড়ার সাথে ইনক্লুডেড। তো এটা সব গেস্টদের জন্যই। আর যেহেতু এটা ইকো রিসোর্ট, আমাদের মতো কি বলবো মানে মধ্যবিত্তদের জন্য একটু লাক্সারিয়াস, বাট আপনাদের মানে কি বলবো যারা একটু হাই সোসাইটি তাদের জন্য হচ্ছে মিডল ক্লাস রিসোর্ট বলতে পারেন। বাট আমাদের কাছে এটা কি বলবো একদম লাক্সারিয়াসই মনে হয়েছিল। তো তার জন্য দেখলাম যেখানে গেস্টও খুব অল্প, মানে কি বলবো রিসোর্টগুলো সবগুলো কিন্তু বুকিং ছিল না, গেস্ট অনেক অল্পই ছিল। আর এইদিকে আমাদের চাঁদের গাড়ি চলে আসছে। তো শ্রীমঙ্গলে আসবো, চাঁদের গাড়িতে ঘুরবো না, এটা কিন্তু হয় না। মানে আমার মনে হয় যে রিসোর্টে না থাকেন, আপনি হোটেলে থাকেন বা যেখানেই থাকেন, বাট ঘোরার জন্য চাঁদের গাড়ি মাস্ট। এত সুন্দর রাস্তায় যদি আপনি চাঁদের গাড়িতে না ঘুরেন তাহলে বলবো আপনার কি বলবো শ্রীমঙ্গল ঘোরাটা অর্থিত না। মানে কি বলবো মানে কি বলবো অতটা মজা হবে না, এনজয়েবল হবে না। তো এই যে আমাদের রিসোর্ট থেকে হচ্ছে কি বলবো আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রিসোর্টের রাস্তা, দুই পাশে ছিল জবা ফুল বা গাছ অনেকগুলা। মানে রিসোর্টের রাস্তাটাও সুন্দর, আর একদম কি বলবো মাটির রাস্তা। তো এই যে আমরা রিসোর্ট থেকে বেরিয়ে চলে আসলাম গ্র্যান্ড সুলতানের সামনে। তো গ্র্যান্ড সুলতানের সামনে আসার পর যদি ভিডিও না করি আসলে এটা আসলে হয় না। তো যাই হোক, এবার আমরা গ্র্যান্ড সুলতানে থাকতে পারি না। ইনশাল্লাহ নেক্সট বার যখন যাব আল্লাহ যেন আমাদের এখানে থাকার তৌফিক দেয়। শুধুমাত্র একদিন হলো গ্র্যান্ড সুলতানে থেকে ঘুরে চলে আসবো, মানে এরকম একটা ইচ্ছা। তো তারপর আমরা আমাদের কি বলবো ঘোরার যে প্লেসগুলো ছিল সেখানে যেতেছিলাম। তো আমরা আসলে মোস্ট আন্ডাররেটেড কিছু প্লেসও ঘুরছি, যেগুলো আসলে ওরকম হাইপে না, বাট অনেক সুন্দর। তো আমাদের যেহেতু স্থানীয় কিছু লোকাল লোকের সাথে কথাবার্তা হয়েছে, ওনাদের বলবো সাজেশন অনুযায়ী সেই জায়গা দিকে ঘুরতে যাচ্ছিলাম। তো এই যে আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে বসছিলাম, আর এইদিকে ছেলের বা মেয়ে আর মেয়ের বাবা খুবই এনজয় করতে পারছিল, কারণ তারা তো দাঁড়ায় যাইতে পারছে, আমি ছেলেকে নিয়ে বসে বসে গাড়িতে আসছি। তো প্রথমেই পৌঁছে গেছিলাম হচ্ছে হলো মৌলভীবাজার শমশেরনগর গলফ ক্লাবে। হরিণছড়া গলফ ক্লাব নাকি আপাতত বন্ধ আছে টুরিস্টদের জন্য, তো তার জন্য আমরা এখানে চলে গেছিলাম। বাট এই গলফ ক্লাবটাও কম সুন্দর ছিল না, অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বড় ছিল। বাট আমাদের মোবাইলটা যেহেতু নর্মাল, সেহেতু আমাদের মোবাইলে ওইভাবে কিন্তু এই গ্রিনারিটা আসে নাই, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপর পৌঁছেই হচ্ছে আমি আমার ছেলেকে একটু নাস্তা করে নিলাম, কারণ আমাদের সাথে তো আর ব্রেকফাস্ট বা নাস্তা কিছু করতে পারিনি, ও ছোটো মানুষ, ওর খাইতে সময় লাগে। তারপরে খাওয়ায় আমি আর আমার মেয়ে। এত সুন্দর মাঠ দেখে না দৌড়াদৌড়ি করলে কি হয়, দুজনে মিলে একটু দৌড়াদৌড়ি করতেছিলাম। তো আমাদের মানে খুবই ভালো লাগতেছিল। তো আমার আবার এরকম মেয়ের সাথে এরকম দৌড়াদৌড়ি করতে ভাল লাগে, আমি জানি না কোথাও গেলে কেন এমন করি। আসলে কি বলবো, খুশিতে আসলে মনটা বাচ্চা বাচ্চা হয়ে যায়।
এটাই হচ্ছে কথা। আর ওই দিকে আমার ছেলেটা বসেছিল, তো এই যে দেখেন সে একা একা ঘুরতেছিল আমার সোনা বাবাটা। তো যাই হোক, আমার বাবাটাও কিন্তু খুব বেশি এনজয় করছে, ও কিন্তু বিরক্তই করে নাই। মানে আমি খুবই অবাক যে এত ছোট বাচ্চা, ও কিন্তু একদম কান্নাকাটি করে নাই। তারপর আমরা চলে যাইতেছিলাম আরেকটা নেক্সট প্লেসে, যেটা হলো ক্যামেলিয়া টি স্টেট অ্যান্ড লেক। তো এটাও খুবই আন্ডাররেটেড, আমি কারো ভিডিওতে বা কোনো রেফারেন্সে এই জায়গাটার কথা শুনি নাই। তো যাই হোক, তো আমাদের কি বলবো, গাড়ির ড্রাইভার উনি আমাদের নিয়ে যাইতেছিল। তো জায়গাটা আসলেই যাওয়ার পর মনে হয়েছিল সুন্দর। আর এটা কি বলবো, একটা প্রাইভেট প্রপার্টি, এখানে আসলে ট্যুরিস্টদের ঢোকার অনুমতি নাই। তো উনি একজন লোকাল লোকের মাধ্যমে অনুমতি নিয়ে দিছিল। তো আমরা ঢুকছি, কিন্তু সম্পূর্ণ লেকটা ঢুকে মানে ঘুরে বেড়াইনি, কারণ অনেকটা ভিতরে যেতে হবে হেঁটে। তো মুগ্ধকে নিয়ে এত ভিতরে হাঁটার মতো অবস্থা ছিল না। আর এখানে প্রচুর বানর ছিল, ঢোকার সময় আমরা দেখছিলাম ছোট ছোট বানরের বাচ্চা নিয়ে বসে রয়েছে। তো ভাবলাম যদি ভিতরে আইসা ধরে আক্রমণ করে তাহলে বাঁচার তো কোনো উপায় নেই, তার জন্য চলে আসছি। তারপর চলে গেছিলাম আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে। তো এটা মোস্ট কমন অ্যান্ড পপুলার প্লেস, বাট আমার কাছে মনে হয়েছিল সবচাইতে বেহুদা প্লেস এটা। কারণ এখানে দেখার মতো কিচ্ছু নাই, শুধুমাত্র বনের ভিতরে হেঁটে হেঁটে বেড়ানো। তো আমার কাছে এটা আমার ছেলেকে কুলে নিয়ে হাঁটাহাঁটিটা কষ্টের মনে হয়েছিল। বাট কি বলবো, যারা বনপ্রেমী, গাছপ্রেমী বা গাছ ভালোবাসে তাদের জন্য ভালো হইতে পারে। আর এদিকে আমাদের বানর কিন্তু আক্রমণ করছিল, কারণ এখানে বসায় দিয়ে ছেলের আব্বু একটু ওয়াশরুমে গেছিলো, আর আমি বাবুকে ফিটার খাওয়াইতে নিয়েছিলাম। তো বানর সাথে সাথে এসে ঘেরা ধরছিল বাবুর ফিটার নেওয়ার জন্য। তো ওখানকার একজন গাইড বা ট্যুরিস্টদের যে ওখানকার দেখাশোনা করে, তো উনি এটাকে তাড়াই দিছিল। তারপর সেই কাঙ্ক্ষিত লাউছড়া জঙ্গলের ভিতর কি বলবো, ট্রেন চলে আসছে। তো এটা নাকি দেখার জন্য মানুষ আসে। তো আমার কাছে এরকম কিছু আহামরি মনে হয় নাই। আর এখানে আমার আছে হুমায়ুন আহমেদের ছবি শুটিং হয়েছিল এই ট্রেন লাইনেই। তো এখানে বেশ কিছু ছবি আছে আমাদের, ছবিগুলো অনেক সুন্দর উঠছে। ছবিগুলো নেক্সটে শেয়ার করবো অন্য কোনো সময়। তারপর চলে গেছিলাম আদি নীলকণ্ঠ চা কেবিনেট, যেখানে মানুষের 7 রঙের 8 রঙের চা খাওয়ার জন্য যায়। তো আমরাও সেখানে এটা খাইতেই গেছিলাম। আমি জানি যে এটা মোস্ট অখাদ্য, তো আমার রিয়াকশানে দেখে বুঝতে পারছেন যে এটা কী জিনিস। তো আমি মনে হয় না যে এটা চা বা অন্য কিছু। তো যাই হোক, তো তারপরও ট্রাই করতে হবে, কারণ এখানে গেছি, এখানকার খাবার তোমাকে ট্রাই করতেই হবে। তো এটা নাকি মানুষ খাইতে পারে না, বাট আমি কিন্তু সম্পূর্ণটা খাইছিলাম। কিভাবে খাইছিলাম আমি জানি না। একদম নিচে ছিল আদা দিয়ে রং চা, আর উপরেরগুলো সম্ভবত রং ছাড়া আর কিছুই না। তারপর মণিপুরি পাড়ার এই দোকানগুলোতে আমরা কিছু কেনাকাটা করার জন্য গেলাম, কারণ যে কোনো প্লেসে যাই যদি কিছু কেনাকাটা না করি তাহলে কিন্তু স্মৃতি থাকে না। তো আমার আসলে কোথাও গেলে কিছু কিনে নিয়ে আসতে ভালো লাগে, যে একটা স্মৃতি থাকে যে হ্যাঁ সেখান থেকে এটা নিয়ে আসছিলাম। তো ভাবলাম মেয়েকে একটা উপজাতিদের ড্রেস কিনে দিই। তো ওরা একটা উপজাতিদের ড্রেস কিনে দিছিলাম, ওর সাইজ ঠিক মতো হচ্ছিল না। লাল কালারটা পছন্দ হয়েছিল, বাট লাল কালার হয় নাই। পরে একটা লাল কালো নিছিলাম। তারপর নিজের জন্য কিছু দেখতেছিলাম। হ্যাঁ, আর এখানে কিন্তু অনেক দাম না। আমরা হয়তো ভাবি যে ট্যুরিস্টদের দেখে অনেক দাম না, একটু দামাদামি করে কিনলে কিন্তু আমি মনে করি আমাদের শহরের চাইতেও কম। বিশেষ করে ব্লকের চাদরগুলোর দাম আমার কাছে বেশ কম মনে হয়েছে। আড়ং বা আমাদের ঢাকা শহরে এই ব্লকের চাদরগুলো হাজারের কি বলবো উপরে, নিচে নাই। তো এখানে কিন্তু হাজারের নিচে ছিল। তবে অবশ্য আমি কিনি নাই, কারণ মনে হয়েছিল পরে কিনবো, তারপর কেনে যেন ভুলে গেলাম, আর কেনা হয় নাই। তারপর আমরা চলে গেছিলাম এটা ফুলছড়ি চা বাগান সম্ভবত। তো নূরজাহান টি স্টেটে উনি নিতে চাইছিল, সন্ধ্যা আর যায়নি। তো আরও অনেক কিছু ছিল, হয়তো ভিডিওতে অ্যাড করতে পারিনি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।